দক্ষতা মোড় দিকে যেতে রাস্তার ডান দিকে একটা বিল্ডিং হয়েছে, দেখেছেন তো বিল্ডিংটা? রাস্তার ডান দিকে কয়েক কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং হয়েছে। সেটা কি জানেন? একটা সংখ্যালঘু ছাত্র আবাস তৈরি হয়েছে, মানে হোস্টেল তৈরি হয়েছে। কোটি টাকা দিয়ে হোস্টেল তৈরি হয়েছে। আর কদিন আগে এখনো গিয়ে দেখবেন তাতে বন জঙ্গল হয়ে পড়ে আছে। আইএসএফটা এই জন্যই দরকার। আমি গত নির্বাচনী একটা মিটিং এ গিয়েছিলাম, ভিডিওতে অল পার্টি মিটিং এ। সেখানে আমাদের সভাপতি ছিলেন, ভিডিও সাহেবকে বলেছিলাম, ভিডিও সাহেব এইটা তো আমাদের সম্পদ, ওখানে তো গোটা ছেলে থাকতে পারে, গরিব ছেলেরা পড়তে পারার সুযোগ পাবে, হোস্টেলটা খুলে দিন, চালু করুন। এই কথা কেউ বলবে না, বললেই আপনি হয়ে যাবেন দল বিরোধী, বিরোধী পক্ষ। আপনি তাদের চক্ষু চক্ষুশূল। আজকে ভাইজানের নামে এত মিথ্যা মামলা, কেস, জেল, জরিমানা আমাদের সবার বিরুদ্ধে, একটাই কারণ আমরা তাদের ভুলটা ধরিয়ে নিচ্ছি, আমাদের অধিকারটা বুঝে নিতে চাইছি। ওই বিল্ডিংটা যদি খুলে দেওয়া হয়, হোস্টেলটা চালু করলে দুটো ছেলে চাকরি পাবে। ভিডিও সাহেবদের ওই চাকরির জানি না এই উপকারটা হয়তো আমাদের ছেলেরা পাবে বলে তাদের ছাত্র যারা। আমি বলে যাচ্ছি, স্কুল থেকে, আমি যে স্কুলে থাকি ওই স্কুলে নোটিশ করা হয়েছিল, কিন্তু তার কোনো ফলপ্রসূতা হয়নি, সদিচ্ছার অভাব। কোটি টাকা দিয়ে বিল্ডিংটা পড়ে আছে। এই এলাকার গরিব মানুষ, এখানে একটা এমএসকে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছেলেরা যদি পড়তে পারার সুযোগ পেত, ওখানে থাকতো। গভর্নমেন্ট তো ফ্রি পয়সা তাকে থাকতে, পড়তে দেবে, সুযোগ দেবে। এই কথা দাবিটা কে বলবে ভাই আপনার জন্য? বলেনি। 3 থেকে 5 বছর হয়ে গেল, হয়ে পড়ে আছে। আমরা দাবি করছি এটা খুলে দেওয়ার জন্য। আর একটা বিল্ডিং এখানে দেখছেন না, এইটা যেমন সংখ্যালঘু উন্নয়নের খালের টাকায় হয়েছে, ঠিক একই রকম 26 বাস স্ট্যান্ডে একটা সৎভাব মণ্ডপ হয়েছে। তখন আমাদের যিনি এমএলএ ছিলেন গনি সাহেব, এফ জাস্টিস গনি সাহেব এখানে উদ্বোধন করেছেন সংখ্যালঘুদের জন্য একটা কমিউনিটি হল। সেই হলটা কি হয়েছে দেখুন, একটা ওই সরকারি কাজ তো সরকার এসে করে না, কোন একটা কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছে। ওই বিল্ডিং কমিউনিটি হল যদি খুলে দেওয়া হয়, এলাকার মানুষ কম পয়সা সেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক বা কোনো সভা সমিতি করতে পারে। এলাকার কথা কে বলবে? হ্যাঁ, বলতে গেলে আমরা দোষী হয়ে যাবো। এই একটা দুটো ইস্যু নয়, হাজারো ইস্যু আছে। আজকে আপনার হয়ে কথা বলছেন আমাদের প্রিয় ভাইজান, সারা রাজ্যের মানুষের হয়ে কথা বলছেন, নির্যাতিত মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য কথা বলছেন। এখন সময় এসেছে ওই কল্যাণকে, যে মাত্র তার ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছু কল্যাণ করেনি। একটু আগে বলছিলেন আমাদের প্রার্থী, করোনার সময় তাকে দেখা যায়নি, এর যখন এনআরসি সিএবি পাস হচ্ছিল তখন প্রতিবাদ করতে দেখা যায়নি। তাই আপনার ভালো মন্দ ভাগ্য বিচারের জন্য আপনার লোককে এমপিতে পাঠাতে হবে। পার্লামেন্টে গিয়ে যিনি ভাইজানের মতো প্রতিনিধি হয়ে প্রতিবাদের কণ্ঠস্বরে আপনার হকটা বলবে, তুলে ধরবে। আমি এই আহ্বান রেখে এলাকার মানুষের কথা বলবো। ভাইজান সৌজন্যতার কথা বলেন, আমরা অনেক সময় সংঘাতের সুযোগ সম্মুখীন হয়েছিলাম এই এলাকায়। বলতে খারাপ লাগছে, আমার একটা ভাই আছে এখানে, তার নাম জয়নালদিন ভুলু, তার দোকান বন্ধ করে দিয়েছিল। ভাই কেন? ভাইজানকে ভালোবাসে, আইএসএফ করেছে, কি অপরাধ? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটি বলবো, তুমি নিজের প্রায় পূর্ণ পাচ্ছ, এনআরসি হলে কিন্তু তুমিও সেই তালিকাতে বাদ যাবে না। কল্যাণ বাবুরা, অভিষেক বাবুরা কিন্তু বেঁচে যাবেন। বিপদ আছে, দেশ বিপদে। মোদী সরকার দেশকে তলানিতে দিয়েছে, সংবিধানকে তুলে দিতে চাইছে, আপনাদের আমাদেরকে বেনাগরিক করতে চাইছে, গোলাম বানাতে চাইছে, দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চাইছে। তাই দেশ বিরোধী ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এবং এই এখানকার স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফ এর প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আগামী নির্বাচনে আইএসএফ এর প্রতিনিধি হিসাবে খাম চিহ্নে শাহরিয়ার মল্লিককে ভোট দেবেন। এই আহ্বান জানিয়ে আবার আমার এলাকার মানুষকে, সমস্ত কর্মী সমর্থক এবং এলাকাবাসী, দোকানদার ভাই যারা রয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আরো জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।